বুঝাবো নাকি স্যার আবার শুরু থেকে দেখাবো? কোড 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 বুঝাবো। এখানে হচ্ছে টিচারের রেজাল্ট ক্রিয়েট করতে পারবে। ক্রিয়েট রেজাল্টের ভিতরে মার্কিং, গ্রেড, পাবলিশ রেজাল্ট, এই তিনটা জিনিস থাকবে। এগুলি যদি সে ঠিক মতো মানে সবগুলি পাবলিশ হয় তাহলে রেজাল্টটা ক্রিয়েট হবে। তারপরে হচ্ছে স্যার এখানে আমরা স্টুডেন্টের নাম, মেট্রিক আইডি এবং সাবজেক্টগুলি ইনপুট, মানে সাবজেক্টের রেজাল্ট গুলি আমরা ইনপুট দিবে টিচারে। ইনপুট দেওয়ার পর তার টোটাল মার্কস। স্যার আমার একটা কল। তারপর হচ্ছে স্যার টোটাল মার্কসটা আসবে। টোটাল মার্কসের উপর ভিত্তি করে স্যার তার রেজাল্টটা কেমন হয়েছে, এক্সিলেন্ট নাকি ভেরি গুড, মানে কোন পর্যায়ে একটা নলেজ ক্রিয়েট করে দিচ্ছি যেটার মধ্যে স্যার মানে একটা কন্ডিশনের উপর ভিত্তি করে তার রেজাল্টের এই কমেন্টটা আসবে। তারপর স্যার যে সাবজেক্টগুলি টিচার ইনপুট দিচ্ছে ওই সাবজেক্টগুলি স্যার গ্রেড দেখতে পারবে নাম্বার অনুযায়ী। কত নাম্বার পাইছে ওই নাম্বার উপর ভিত্তি করে তার গ্রেড কেমন ওটা দেখতে পারবে। ওটা দেখবে, ওটা আসবে। তারপরে হচ্ছে স্যার ওই হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট স্যার আলাদা আলাদা ধরে আমরা গ্রেড বাইর করছি। তারপর সবগুলি সাবজেক্টের গ্রেড বাইর করার পর তার স্টুডেন্টের স্যার জিপিএটা কত হবে, হ্যাঁ সেটা আমরা গড় বের করছি। প্রত্যেকটা সাবজেক্টের রেজাল্টকে যোগ করছি, যোগ করে তারপর সাবজেক্ট যতটা সাবজেক্ট ওইটা দ্বারা ভাগ করে দিচ্ছি। তারপর স্যার আমরা সিজিপিএ এর ভিতরে আমরা স্যার ওর সিজিপিএ কত ওটার উপর ভিত্তি করে, মানে 4 পাইলে গ্রেড 4 হলে প্লাস, তারপর 3 পয়েন্ট, এটা কন্ডিশনের উপর ভিত্তি করে তার রেজাল্টটা দেখবে। স্যার এখানে স্যার অনেকগুলো রুলস ক্রিয়েট করছি স্যার। ওকে তা আমার আইডিটা তোমার আইডি কত? 11115। আমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে বলতে পারো? ফাইনাল তো জুনে, জুনের ফার্স্ট উইকে নেবে। জুন মানে তো আগামী মাস, সরি না আগামী স্যার, মাসের পরের মাস। হ্যাঁ স্যার এর পরের মাস, এর পরের মাস। তো রমজানে তোমাদের বন্ধ হবে কবে? এই উইক পর আমরা আর ক্লাস করব না। স্যার এই উইকের মানে এই সপ্তাহে শেষ আর কি। মানে এই সপ্তাহ বলতে কি রমজান ঈদের আগে আর ক্লাস হবে না? না স্যার ঈদের পর। ঈদের পর হলে তাহলে তোমরা আর কদিন ফাইনাল আর কয় উইক পাবা? 2 উইক নাকি? জি স্যার 2 উইক। ওকে মিড কি তাহলে নেক্সট মানে মঙ্গলবার নিব? হ্যাঁ নেক্সট মঙ্গলবারে দিয়ে দাও। নেক্সট মঙ্গলবার হলে এই উইক ক্লাস না করলে নেক্সট মঙ্গলবার তো আবার উইক চলে যায়, তোমাদের পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে স্যার, অফ থাকলে সমস্যা নেই, আমরা অফ দিনে একদিন জাস্ট এক্সামটা দিয়ে দেব আর কি। স্যার কয়টা থেকে নেবেন? তোমরা কোন টাইমে পারবা? স্যার 10টা থেকে সকালে মধ্যে হইলে ভালো হয় স্যার। স্যার সকাল টাইমে নিয়ে ভালো হবে। জি স্যার 10টা থেকে স্যার 1টা পর্যন্ত টাইমটা ঠিক আছে স্যার। ওকে আর কি আছো? আর আর স্যার আমি গতদিন দেখাইছিলাম না, আমার কিন্তু আজকে পিসিএস কতদিন কে তুমি? স্যার C18109 স্যার আমি গতদিন দেখাইছিলাম কিন্তু আজকে আমি আমার পিসি কোনো রকম স্টেট উত্তর দেখাবো। কতদিনের তো কতদিন চলে গেছে। কত রোল নাম্বার? স্যার C18098 C18109 C1809098। 098 গত ক্লাসে দেখাইছিলাম। ওকে স্যার আমি পিসিএস সেট করতে পারতেছি নাকি? আর আর
বাকিদের কি কর বাকিরা? স্যার বলো। স্যার আমি তো আসলে স্যার কোনো প্রজেক্ট করি নাই স্যার, কিন্তু স্যার কিছু প্রোলগ কোড প্র্যাকটিস করছিলাম স্যার, যদি চান তাহলে দেখাতে পারি। দেখাও। প্রজেক্ট তো করতে হবে একটা, না হয়তো পাস করতে পারবে না। স্যার প্রজেক্টের আইডিয়াটা আসতেছে না তো, তো কোনোভাবে কি না কি করব। আইডিয়া মানে এই যে এতজন এত হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন এগুলো দেখলাম, দেখার পরে এখন মানে মোটামুটি একটা ধারণা আছে। নেক্সট পরবর্তী যখন দেখাতে চান, দেখতে চান তখন দেখাবো। এবং এই অনুযায়ী আমি এটার এগেনস্টে আমি কিছু লিখবো, কোয়েরি করব স্যার। প্রথম কোয়েরিটা কি? প্রথম কোয়েরিটা হচ্ছে একটা কোয়েরি দেখাবো, যেখানে হচ্ছে হু ইজ দ্য এম্পারার অফ HTML এন্ড CSS, যে একই সাথে HTML এবং CSS এর এম্পারার এটা কে, এটা করব। কনসাল্ট করতে হবে, কনসাল্ট করে নিই, কনসাল্ট করে নিই, ইয়ে করে নিই। ক্লোজ করা লাগবে না, জাস্ট কনসাল্ট করে দাও। কনসাল কি ওইখানে যাই করে? এটা গ্রাফিক্যাল ইন্টারফেস তো এখানে করতে পারে আর স্যার এখানে কোড মোতাবেক প্রথমে স্যার HTML এবং CSS দুটাই একসাথে পারে এরকম নাম আছে এখানে স্যার। আর অন্য কেউ একই সাথে HTML এবং CSS পারে না। এবার দ্বিতীয় একটা দ্বিতীয় কোয়েরি হচ্ছে স্যার হু ইজ দ্য এম্পারার অফ HTML অর CSS। এখানে হয় কেউ একজন HTML পারতে পারে অথবা CSS পারতে পারে, অথবা HTML CSS দুইটা পারতে পারে। এরকম কোয়েরি মানে এরকম রেজাল্ট দেখাবে আমাকে। তো কোয়েরিটা করতে স্যার। আচ্ছা এখানে তার একটু এরপরে এটা আর নাই। মাঝখানে ফুল স্টপ হবে না। হ্যাঁ সরি, সেমিকোলন হবে স্যার, সেমিকোলন দিন। স্বাধীন আসছে স্যার, এরপরে আবার সেমিকোলন দেবো, এরপর মুন্না আসছে, এরপরে আবার সেমিকোলন দেবো। স্বাধীনের নাম আসছে স্যার, স্বাধীন নাম দুবার আসছে স্যার। স্বাধীন হচ্ছে একবার HTML পারে, HTML পারে, আবার CSS ও পারে, এরপর দুইবার আসছে জন্য। এখানে মুন্না শুধু স্যার HTML পারে। এরপরে বিপ্র নাম আসছে, বিপ্র শুধুমাত্র CSS পারে। এরপর স্যার আরেকটা কোয়েরি করবো স্যার, যেখানে কোয়েরিটা বলা হচ্ছে হু ইজ দ্য এম্পারার অফ লাভ এন্ড লাইকস ডেটিং। এখানে কোয়েরিটা করে দেখাচ্ছে স্যার। এন্ড বলছে এই জন্য কমা দিব, এবং লাইকস দিব, লাইকস দিব। হ্যাঁ শুধুমাত্র রাজেশের নামই আসছে। রাজেশ স্যার এখানে স্যার এই যে রাজেশের ফ্যাক্ট এবং রাজেশ ডেটিং পছন্দ করে, এম্পারার এবং এবং এদিকে ডেটিং এর ডেটিং পছন্দ করে রাজেশ, শুধুমাত্র এই জন্য রাজেশের নাম আসছে। তারপর এরপর স্যার আমি স্যার এবার মিনহাজের ক্যারেক্টারিস্টিক গুলা
দেখবো স্যার। ইন্ডিভিজুয়াল একজনের ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে সেটা। এবার আমি দেখবো মিনহাজের ক্যারেক্টারিস্টিক। সরি স্যার, ভুল হচ্ছে। স্যার মিনহাজ এর প্রথম ক্যারেক্টারিস্টিক আছে স্যার, মিনহাজ সুপারম্যান। এরপর স্যার মিনহাজ ফটোগ্রাফি পছন্দ করে। এরপর স্যার আরেকটা আছে স্যার, আরেকটা দেখাতে পারি স্যার, আরেকটা প্রোলগ কোড আছে স্যার। কোড বলতে পারবে, এখানে কোড কি লিখছো? হ্যাঁ স্যার বলতে পারবো। বলো স্যার এখানে কতগুলা ফ্যাক্ট দিছি, দুই ফ্যাক্ট আছে। এখানে হচ্ছে এরা হচ্ছে এম্পায়ার, মানে এরা এই জিনিসটা খুব ভালো পারে। যেমন তুর্য সিমুলেশন ভালো পারে, মানে তুর্য সিমুলেশনের সম্রাট, স্বাধীন HTML, স্বাধীন CSS এর সম্রাট, উদয় ঘুমানো সম্রাট। তারপর স্যার রাজেশ মিনহাজ, এদের কিছু এম্পায়ার, মানে এরা কি কোন জিনিসের সম্রাট এগুলো দেওয়া আছে। এবার আরো মানে আরেক জাতীয় ফ্যাক্ট দেওয়া আছে, যেখানে মানে পছন্দ করার ফ্যাক্টর দেওয়া আছে স্যার। ডেটিং, তারপর মিনহাজ রাজেশ ডেটিং, তারপর মিনহাজ ফটোগ্রাফির। স্যার এই যে পছন্দ করার ফ্যাক্ট গুলা এখানে দেওয়া আছে স্যার। এটার এগেনস্টে স্যার আমি এই কোয়েরি গুলো লিখছি এবং এই কোয়েরিতে এই মানে রেজাল্ট গুলো দিচ্ছি। আর একটা আছে স্যার, এটা কোয়েরি এদিকে একটা আছে স্যার, এদিকে একটা আছে স্যার, এটা দেখাবো? দেখো আচ্ছা ঠিক আছে। স্যার এই কোয়েরিতে আমার স্যার এখানে এই কোডের মধ্যে স্যার আমার স্যার দুটো কোয়েরি করবো স্যার। এখানে বলছে যে স্যার মিলা সেলস এনিথিং দ্যাট নিলয় বাইস। বলছে মিলা এমন কিছু কিনবে যেটা নিলয় বিক্রি করবে, এরকম একটা কোয়েরি করতে বলছে। তো আমি এখানে কোয়েরি করব। যেটা নিলয় বাই করবে, কমা এক। স্যার এখানে মিলা এক ক্রয় করে, এবং এখানে দেখা যাচ্ছে যে নিলয় শুধু এক স্যার বাই করে। স্যার সরি স্যার, এখানে নীলা এক সেল করে এবং নিলয় এক বাই করে। এখানে এফেক্টটা এই কোয়েরিটার জন্য এফেক্টগুলো এফেক্টটা সত্য, শুধুমাত্র এক্স এর জন্য শুধুমাত্র এক্স। এরপর স্যার আরেকটা কোয়েরি আছে, এর মধ্যে টনি বাইস ফ্রম এনিথিং হু সেলস ব্রেড। যারা ব্রেড সেল করে তাদের থেকে, তাদের যে করো থেকে টনি ব্রেড ক্রয় করবে। এবার আমি এটা দেখাচ্ছি স্যার। এখানে টনি বাইস, তাহলে বলছে বাইস দিব, টনি লিখবো, তাহলে ব্রেড মানে ব্রেড, যারা ব্রেড বিক্রি করে তাদের নামগুলো আসবে। স্যার শুধুমাত্র জনের নাম আছে,
স্যার জন এখানে অ্যাপেল এবং ব্রেড দুটাই বিক্রি করে, কিন্তু স্যার জন জন স্যার স্পেশালি ব্রেড বিক্রি করেন। এখানে টনি শুধুমাত্র স্যার টনি ব্রেড কিনে, এই জন্য শুধুমাত্র জনের রেসপেক্টে শুধুমাত্র ব্রেড রেজাল্টটা শো করছে স্যার, অ্যাপেলটা দেখেনি। স্যার এটা যদি আমি স্যার এর মাধ্যমে দেখতে চাই, এই যে এই রুলস এর মাধ্যমে, এটা স্যার ফ্যাক্টের মাধ্যমে দেখাচ্ছি, এই রুলস এর মাধ্যমে দেখতে চাইলে স্যার প্রথম রেজাল্টের সাথে মিল আছে দেখেন, এরপর রুলস এর মাধ্যমে দেখেন এই স্যার নিচে দুটো স্যার বলো। দেখাইছি। ওকে, থ্যাঙ্কস। অফ করবো স্যার? হ্যাঁ, আপনার রোল নাম্বার কত? স্যার C181117 C181117 ধন্যবাদ স্যার। C181117 ওকে, থ্যাঙ্কস। C181117 আর কেউ আছে? আর কেউ? আর কেউ আছো? বাকিগুলোর কি খবর? এখানে তো আরো অনেকজন আছে। এখানে আর কেউ আছে? এখানে বাকি কেউ দেখাবে? অনেকে আছে কিন্তু মনে হয় আজকে দেখা যাবে। আরমান কাইসার, তোমার কি খবর? তোমার কি অবস্থা? তুমি তো ফেল করো এই কোর্সে। তোমার রোল নাম্বার কত? স্যার আমার 36 কত? 36 মানে কি? 136 তুমি তো 1 মার্কসও এই কোর্সে পাও নাই এখনো পর্যন্ত। তুমি তো আসলে এই কোর্সে ফেল করবে। ঠিক আছে, স্যার নেক্সট ক্লাসে দেখালে হবে না স্যার? নেক্সট ক্লাসেরটা তো নেক্সট ক্লাসে কি তুমি আগের মার্কগুলো পাবা? স্যার আমি একটু স্যার মানে ক্লাস করে নাই তো ফার্স্টের দিকে স্যার, ওই জন্য শিখতে পারি নাই স্যার। পুরো সেমিস্টার ক্লাস না করলে তো ফেলই করবে এখানে। আসলে তার ফেল করা আর সহজ ক্লাস না। স্যার স্যার একটু শিখতেছি স্যার, ওই জন্য স্যার নেক্সট ক্লাসের মধ্যে দিতে পারবো স্যার। নেক্সট ক্লাসে 5 মার্কস। ঠিক আছে, তুমি যদি এই অবস্থা থাকে তুমি নিশ্চিত ফেল। এরপর হচ্ছে ফাহাদ দেখাইছে স্যার। দেখাচ্ছি এখানে আরো অনেক রোল নাম্বার আছে, আমি দেখি। 26 কে? 26 আছো? C181126 সিফাত মনে হয়। 26 ক্লাসে নাই। 23 আসি স্যার। তোমারও একই অবস্থা? স্যার আমি স্যার করছি স্যার, আমার স্যার ওই উইন্ডোজ ক্র্যাশ করছে তো ওই জন্য স্যার দেখা যাচ্ছে। মানে পুরো সেমিস্টার উইন্ডোজ ক্র্যাশ করছে? আর স্যার এই প্রজেক্টের কথা বলতেছি স্যার, আমি স্যার গত ক্লাসে দেখা চাইছিলাম আপনার স্যার কারেন্ট পিসিটা, এখন স্যার উইন্ডোজ ক্র্যাশ করছে ওই জন্য স্যার একটু সমস্যা হচ্ছে। ওকে, এই অবস্থা থাকলে ফেল আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে 23 স্যার আমি। ও 22 22 22 আছে?
229 স্যার আমার এখনো কমপ্লিট হয় নাই। মানে কি কমপ্লিট হয় না তোমার? অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এই যে যারা দেখাইছে এরা কি কমপ্লিট প্রজেক্ট দেখাইছে নাকি? যে যারা দেখালো এরা কি কমপ্লিট প্রজেক্ট দেখাচ্ছে? এত কথাই বুঝে নাই কি বলছি আমি। মানে তোমার এই অবস্থা যদি চলমান থাকে আর 2 ক্লাস ফেল, ঠিক আছে? এটা ছিল কে 119 মানে 19, হ্যাঁ। এরপরে হচ্ছে 14, এই বুঝতে পারছো 19? স্যার এটা 22 ছিল। 22 ছিল, 22 কি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি তোমাকে? জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো। এখন মানে ফেল করবা না আর কি করবে এটা তোমার ডিসিশন, ওকে। 19 মানে ক্লাস হয়তো সর্বোচ্চ আর 2টা হবে, আর ওই 2টার মধ্যে ফাইনালাইজ হয়ে যাবে কে কি হবে না হবে। 19 আছো? এই ইমরান সে কি আছে? জুমে তো আছে দেখি। নাই স্যার। নাই না। 17 আজকে 14 14 নাই স্যার, জুমে নাই। ওকে। তারপর হচ্ছে 10 এই ছেলেটা কে? 10 হচ্ছে ফয়সাল। এই ছেলেটা ফাহিম কি? ফয়সাল নাই স্যার। নাই, এও ফেল করবে। 07 ও নাই। নাই। তারপর হচ্ছে 96 কি আছে? না স্যার। 95 95 নাই স্যার, আছে না। মানে সেও ফেল করবে আর কি বলে দিবা, ঠিক আছে? 96 95 দুজনেই। 92 টু ব্রাদার্স, এগুলো কি দুই ভাই এগুলো নাকি? জি স্যার। 9192 দুজনেই ফেল করবে, তারা কি আছে? নাই স্যার। ওকে। এরপর হচ্ছে 86 ও নাই। 86 নাই। না, আমি যে আইডি গুলো বলছি এগুলো একটু বলে দিবা, এরা ফেল করবে। ক্লিয়ার? জি স্যার। মানে এটা আশা করি বসে থাকবে না, মানে তোমাদের একবার মানে একটা স্টুডেন্ট বলছিল স্যার বাইবার দেশের না পারলেও স্যার একটা তো এভারেজ মার্কিং আছে, মানে 60% 70%। এই ছেলের অনেক সাহস, সে খুব ভালো তর্ক করতে পারে আমাদের সাথে। মানে এইরকম ধারণা করা যাবে না, মানে না পারলেও মানে কিছুই না পারলে সে নাকি কোথা জানছে 60% 70% মার্কস দিয়ে দেয়, 50% মার্ক দিয়ে দেয়। এরকম ধারণা না করার জন্য বলবো, এদের সোজা ফেল করে দিব। ঠিক আছে? যাদের খারাপ হয়েছে মানে প্রিভিয়াস হিস্ট্রি মানে খারাপ বা ভালো, তোমাদের আর 2 উইক সময় আছে, 2 উইকস এর মধ্যে যদি এটা রিকভার করতে পারো তাহলে আই উইল কনসিডার দিস। ওকে। এরপর হলো আমরা থিওরি দেখব। তোমরা কে আসো? স্যার ল্যাডার অ্যাটেন্ডেন্স কাজ করাবেন বুঝলাম, ওই দিন কারেন্ট চলে যাওয়ার পর তো আর দেখানো হয়। এখন তো এগুলাই তো দিতে পারতেছ না পোলাপান, এখন পাইথনে কি যাওয়া উচিত হবে এবার? এটা বলো, আমার কোনো সমস্যা নাই, তোমরা যদি ক্যাচ করতে পারো এটা আমি পড়াইতে পারি, সেটার কথা স্যার। কিন্তু পোলাপান তো এগুলোই দিতে পারতেছে না। জি স্যার। না হচ্ছে স্যার ওই দিন হয়তো ভুলে গেছেন তাই বলতেছিলাম। না আমি বলি নাই, আচ্ছা এটা তো আমার কোনো সমস্যা নাই, এটা হচ্ছে তোমরা তো পোলাপান দিচ্ছে না, এগুলোই দিচ্ছে না। এখন ওইটা দিলে
তোমরা যদি বলো যে হ্যাঁ পারবো স্যার, সমস্যা নেই, আমি একটু শুরু করে দিতে পারি। ঠিক আছে, ঈদের পর স্যার একেবারে। আসলে এত সাহস কম হলে হবে না, বুঝো নাই? তোমরা কম্পিউটার সায়েন্স করো, কলিজা অনেক বড় করতে হবে, সাহস অনেক বড় করতে হবে। এই যে আমি একটু সুযোগ দিছি, ঈদের পরে চলে গেছি, ঈদের পরে ক্লাস হবে কিনা সেটাই তো জানি না। স্যার হবে তো, এটা তো আরো এখন ওইটা দেখাইতে গেলে থিওরি ক্লাস তো মিস হয়ে যাবে। সেটা একটু সময় দমায় নিয়ে এগুলো করতে হবে আর কি, উপায় নেই। গত ক্লাস কি বারে ছিল? কয় তারিখ 20 ছিল? তারিখ 20 তারিখ নিবে। 20 তারিখ ছিল। মঙ্গলবারে ছিল। তো ওকে, 15 আসো। জি স্যার, স্যার আছি। 7 7 আসি স্যার, আসি। ওকে, 85 ঈদের আছে স্যার। 86 87 19 08 19 আসো। অন্য স্যার আছে স্যার। ওকে, 08 স্যার আছি স্যার। 14 07 99 আছে স্যার। 95 95 আসো। 96 06 43 98 স্যার 98 91 স্যার 2-3 আছে স্যার। তুইলে আসো না। ওকে, স্যার 98 98 ওকে, 91 929 21 এখন আসো। 36 22 36 আছে। 36 আসো। 36 ওকে, 22 2 আছি স্যার। ওকে, 111 আছে স্যার। 94 স্যার 10 97 97 আছে স্যার। 9 call it। জি স্যার। স্যার 88 ডাবল এইট আসো। হ্যাঁ, ডাবল এইট দেওয়া হয়েছে। স্যার 108 দেওয়া হয়েছে স্যার। দেওয়া হয়েছে। 108 তোমরা কি স্ক্রিন দেখতেছো? আমার স্ক্রিন না স্যার। না স্যার। স্যার 36 দেওয়া হয়েছে। ইনসিডেন্টটা দিলে ভালো হতো স্যার, তাহলে দেখতে পারতো। 08 দেওয়া হয়েছে। গত ক্লাসে তোমরা কি সবাই ছিলা? ছিলাম স্যার। স্যার 89 স্যার দেন নাই স্যার। 89 দিই নাই। 89 ওকে, বাকি আছে কেউ? না স্যার। নাই।
আমরা একটু পড়াশোনা করব। আমরা পড়াশোনা করব হচ্ছে একটা স্যার আমার ওটা স্যার হুম 111 ট্রিপল ওয়ান কি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি? স্যার আমি তো প্রেজেন্ট ছিলাম ডাকেন নাই বলো। নাকি নাই? স্যার আগের দিনও ছিলাম স্যার Okay. আমরা আজকে দেখব হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর স্লাইডটা দেখবো। এটা একটা খুব সহজ একটা স্লাইড। এই পড়াশোনাগুলো খুব সহজ, অনেক কিছু তোমরা নিজেরা আগে পড়ছো। ন্যাচারাল না নিউরালটা কি আলাদা? না, নিউরাল তো এটা নিউরাল নেটওয়ার্ক, এটা বুঝে নিস। এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষ যে ভাষায় কথা বলে, মানে কথা বলার জন্য যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে তাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেমন বাংলা, ইংলিশ, হিন্দি, তারপর হচ্ছে উর্দু, আরবি। হিউম্যান ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ, মানুষ যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে কথা বলে তাকে আমরা বলছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলছি। বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, এটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলছি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলতে কি বোঝায় সেটা, যেমন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কিছু অ্যাপ্লিকেশন আমরা যদি বলি, মানে অনলাইন জগতে, সেটা হচ্ছে ফেসবুকের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে তুমি ইংলিশে বাংলায় পোস্ট করছো, এটা ইংলিশে ট্রান্সলেশন চলে আসে না? জি স্যার। তারপর হচ্ছে গুগল ট্রান্সলেটও কিন্তু এরকম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এরা কিন্তু মনে করো এই সেন্টেন্সটা দিলে এটা আসবে, এটা দিলে এটা আসবে, এরকম মানে এরকম মিনিং করে না। এখানে হচ্ছে ইয়াটা হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে এরা তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতেছে না, এই যে বাংলা থেকে ইংলিশ, হিন্দি, আরবি, ফার্সি, এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলছে। তারপর হচ্ছে আবার অডিও সার্চ, গুগলের মধ্যে মনে করো গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে তুমি অডিও ক্লিক করে হাউ টু ফাইন্ড হোয়াট ইজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, তুমি যদি এটা অডিও বলো, এটা সে ল্যাঙ্গুয়েজে টেক্সটে কনভার্ট করে সার্চ করে রেজাল্ট দিচ্ছে। এটা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ। কথা বুঝে গেছে কি বলতে চাচ্ছি? জি স্যার। ওকে, তারপর মনে করো কেউ তোমাকে বিশাল একটা মেসেজ পাঠালো, ওখানে একটা থ্রেড ছিল, মনে করো 2-3 পেজের একটা মেসেজ পাঠালো। এটা 2-3 পেজের মেসেজ, এটা তো তোমার পড়ার সময় নাই, কিন্তু এর মধ্যে একটা থ্রেটেন একটা কি ছিল, সেন্টেন্স ছিল, আমি তোমাকে মেরে ফেলবো, এরকম একটা সেন্টেন্স ছিল। তো এটা তো মনে করো তোমাকে রিড করে বের করা, এটা যদি 10 পেজ 20 পেজ যদি হয়, তখন কি এটা রিড করা সম্ভব? সম্ভব না। অনেক ক্ষেত্রে এটা তুমি অ্যাভয়েড করে চলে যাবা। তো এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যাপ্লিকেশনটা হচ্ছে মানে আমার এই টেক্সটের মধ্যে কোনো থ্রেটেন কোনো ওয়ার্ড আছে কিনা, মানে কোনো ওয়ার্ড দ্বারা থ্রেট বোঝাচ্ছে কিনা, এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর একটা অ্যাপ্লিকেশন। ক্লিয়ার কথা? জি স্যার। তারপর ফেসবুক কিন্তু অনেক ক্ষেত্রে তুমি যদি মানে থ্রেটিং কিছু পোস্ট দিয়ে দাও, থ্রেটিং মানে কাউকে থ্রেট করে অশ্লীল ভাষায়, অশ্লীল ভাষায় কোনো পোস্ট করে, এগুলো অ্যাকচুয়ালি ডিলিট করে দেয়, অটোমেটিক ডিলিট বলতে এগুলো কেউ বসে বসে দেখে রিপোর্ট করলে আর কি স্যার, কেউ রিপোর্ট করলে তারপর না রিপোর্ট স্যার এখন ডিলিট হয়ে যাচ্ছে। স্যার ইন্ডিয়াতে করছে স্যার, টুইটারে ওই মোদির বিরুদ্ধে যারা দিছে ওদেরগুলো ডিলিট হয়ে গেছে স্যার মেইনলি একটু ইসলামিক হলে বা ওই সরকার রিলেটেড কিছু হলে মানে খুব তাড়াতাড়ি অ্যাকশনটা নেয়, রিপোর্ট করলো না করলো। রিপোর্ট করলে না করলো না, এখানে হচ্ছে ফেসবুক এরা 20,000 এমপ্লয়ি নিয়োগ করছিল। 20,000 এমপ্লয়ি হচ্ছে কি এদের কাজটা হচ্ছে এই মেসেজ গুলো দেখে দেখে ডিলিট করা, কিন্তু এটা তো একেবারে ইম্পসিবল একটা কথা। মানে সারা পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ এটা ইউজ করতেছে, পোস্ট করতে, লাইক কমেন্ট দিচ্ছে। পরবর্তীতে এরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টুল নিয়ে আসছে। এই টুলের মোটামুটি এখনো সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করে নাই, হচ্ছে আস্তে আস্তে। কিন্তু এখানে যে কাজটা হবে মূলত মানে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ক্যাটাগরাইজ করবে, এই ক্যাটাগরি যদি কোন টেক্সট থেকে থাকে এখানে, এটা ডিলিট হয়ে যাবে। তো এগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ। আর তোমরা অনলাইনে এখানে আমাদের
এগুলো আমরা স্লাইডের মধ্যে কিছু এক্সাম্পল নিয়ে আসছি, সেটা আমরা আস্তে আস্তে দেখি। হোয়াট এন্ড হোয়াই এনএলপি, আমরা এখানে যেগুলো দেখবো সেটা হচ্ছে এনএলপি কি, কেন, স্টেপস ইনভলভিং ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর বিভিন্ন স্টেপ গুলো, যেমন মরফোলজিক্যাল, এগুলো আমরা প্রত্যেকটা ডেসক্রিপশন দেখবো, সিনট্যাকটিক, সিমান্টিক, তারপর হচ্ছে প্রাগমেটিক, ডিসকোর্স ইন্টিগ্রেশন এন্ড পার্সিং। পার্সিং এটা আমরা দেখে আসছি, হয়তো তোমরা কম্পাইলার ডিজাইন থিওরি অফ অটোমেটা, ওখানে দেখে আসছো পার্সটি কিভাবে ড্র করে, জি স্যার। রাইট? এগুলো কি পড়ছো তোমরা? কম্পাইলার স্যার, ডিজাইন পড়ছি। করো না? ফার্স্টে পড়ছিলাম স্যার, ফার্স্ট। পার্সটি এগুলো জানার কথা, এগুলো এখানে আছে আর কি। তারপর হচ্ছে এনি লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। এখানে মূলত এটার সারমর্ম যেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর অ্যাপ্লিকেশন কি কি, এটা এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ইয়াহু, গুগল, মাইক্রোসফট, ইনফরমেশন রিট্রিভার, মানে ইনফরমেশন রিট্রিভ করা যায়। কিছু অ্যাপ্লিকেশন আছে monster.com, hotzot.com, এখানেও ইনফরমেশন এক্সট্রাকশন, সিস্টেম পাওয়ারস, তারপর হচ্ছে মেশিন ট্রান্সলেশন, আর্কস, জিপস, তারপর মাইস্পেস, ফেসবুক, ব্লগ স্পট, এখানে সব জায়গায় এগুলো প্রসেসিং অফ ইউজার জেনারেটেড কন্টেন্ট, মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট প্রসেস করার জন্য এরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউজ করে। টুল ফর বিজনেস ইন্টেলিজেন্স, অল বিগ গাইস হ্যাভ স্ট্রং এনএলপি রিসার্চ ল্যাবস, মানে প্রত্যেকটা বিগ টেকনোলজি যারা আছে পৃথিবীতে সবারই এনএলপি রিসার্চ ল্যাব রয়েছে। আইবিএম বলো, মাইক্রোসফট বলো, এটিএনডি বলো, এক্সিরক্স, সান, ফেসবুক, মানে যত গুগল, যত বড় টেকনোলজি জায়ান্ট আছে সবারই কিন্তু এনএলপি রিসার্চ ল্যাব আছে। মানে এটার কাজ হচ্ছে তার যে হিউজ কন্টেন্ট, হিউজ কন্টেন্ট, মনে করো সাপোজ আমাদের পিএম এর বিরুদ্ধে কি একটা পোস্ট দিল, একটা চ্যাটিং একটা পোস্ট দিয়ে দিল, এটা তো মুহূর্তের মধ্যে সারা পৃথিবী ছড়াই যাবে, যাচ্ছে ওদের দিও, মানে কিন্তু আগে তো সবচেয়ে বেশি গেছে, এখন তো ডিলিট হচ্ছে, আগে তো ডিলিট করতে কষ্ট হয়েছে। ফেসবুকে যখন নতুন আসছে, যখন অত বেশি স্মার্ট ছিল না, অ্যাডভান্স ছিল না, তখন কিন্তু পোস্ট অত ডিলিট হয়নি, এখন অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম। দেখা যাবে কিছুদিন পরে থ্রেডিং কোনো কিছু দেওয়াই যাচ্ছে না, থ্রেডিং কোনো কিছু দেওয়া যাচ্ছে না। প্লাস হচ্ছে এখানে আরেকটা বিষয়, তোমরা তুমি যদি কোনো একটা অ্যাড প্রচার করতে যাও, অ্যাড হচ্ছে কি ফেসবুকের বিভিন্ন পাবলিক গ্রুপ যেগুলো আছে, পাবলিক পেজ, ওখানে কারো কমেন্ট সেকশনে গিয়ে যদি তুমি একটা সেম জিনিস যদি 2-3 বার পেস্ট করো, এটা অটোমেটিক ব্লক হয়ে যাবে, স্প্যাম হিসেবে ইয়া করা হবে। ঠিক একই ভাবে গুগলের কমেন্ট সেকশনেও তুমি যদি 2-3 জায়গায় যদি একই কমেন্ট দিয়ে দাও, এটা অটোমেটিক ব্লক হয়ে যাবে, ঠিক আছে? তো এইরকম ডে বাই ডে এই যে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এটা যত স্মার্ট হবে তোমার অ্যাপ্লিকেশন গুলো তত ইন্টেলিজেন্ট হয়ে যাবে, সেটা মনে করো তুমি, আমার কথা হচ্ছে কি এখানে ফেসবুকের মধ্যে, মনে করো ফেসবুকের মধ্যে তুমি যদি বলো কোন অশ্লীল কোন মেসেজ দিয়েছে, অশ্লীল কোন পোস্ট দিয়েছে, এই পোস্ট কিন্তু এরা অ্যাপ্রুভ হয় না, ফাইনালি এটা ডিলিট হয়ে যায়। ছবিতে পিকচারও কিন্তু সেম, পিকচার তো এটা ইমেজ অ্যানালাইসিসের একটা স্টেপ, ওইটা পরবর্তী স্টেপ। এই জন্য আমরা বলছি কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে অ্যাপ্লিকেশনে যত বেশি আছে, ওই অ্যাপ্লিকেশন তত স্মার্ট হবে, মানে তত সিকিউর, কেউ কারোর বিরুদ্ধে দুর্নাম ছড়াতে পারবে। কিছুদিন পরে দেখা যায় ফেসবুকের মধ্যে এখন কিছু কিছু ট্রেডিং আছে, আজে বাজে কমেন্ট মানুষ করে, কিন্তু দেখা যাবে কিছুদিন পরে ওগুলো করা যাচ্ছে না, মানে এদের টেকনোলজি যখন একেবারে আরো রিচ হয়ে যাবে এনএলপি, তখন দেখা যাবে ওই আজে বাজে কমেন্ট করা যাচ্ছে না, আর আজে বাজে কমেন্ট করা যাচ্ছে না, এগুলি। মানে আমরা কি বুঝতে পেরেছি আমার এনএলপি মূলত হবে কি হবে? কি হবে মানে মূলত মানে আমি একটা নির্দিষ্ট টাইপের জিনিস যেটা মানে খারাপ মনোভাব পোষণ করে, ওই জিনিসটা আমি নিবে না আর কি, সিস্টেমে নিবে না। তারপর হলো আরেকটা হলো সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিস মানে হলো সাপোজ ইমরান কি লাইক করো, এটা আমি কিভাবে বুঝবো? আমি তোমার সাথে কখনো চলি নাই বা তোমার সাথে দেখা নেই, সাক্ষাৎ নাই, কোনো কিছু, এটা হবে কি? আমি যদি তোমার বিগত 10 বছরের বিগত ফেসবুকে যাবতীয় কন্টেন্ট যদি আমি অ্যানালাইসিস করতে পারি,
কন্টেন্ট মানে কি? অত কন্টেন্ট দেখে দেখে তো অ্যানালাইজ করা সম্ভব না, এখানে ভালো আছে মন্দও আছে অনেক কিছুই আছে। তো আমি যদি তোমার যাবতীয় কন্টেন্ট অ্যানালাইসিস করতে পারি, কন্টেন্ট বলতে তুমি যা টেক্সট মেসেজ দিয়েছো, যা ছবি দিয়েছো, যা অডিও দিয়েছো, যা ভিডিও দিয়েছো, সবগুলো যদি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমি যদি অ্যানালাইসিস করতে পারি, তখন আমি একটা সিদ্ধান্ত নিতে পারবো যে অ্যাকচুয়ালি তুমি ভালো না খারাপ, তুমি কোনটা লাইক করো কোনটা ডিসলাইক করো। এটা আরেকটা এনএলপির অ্যাপ্লিকেশন। সেটা হচ্ছে একটা সেন্টিমেন্ট, এর সেন্টিমেন্টটা কি, সে কি চায় সেটা বুঝে বের করে এনএলপি। বুঝা গেছে কথা? স্যার এটা তো মেবি একদম র ডাটা ইউজ করা না মনে হয়, র ডাটা থেকে মানে মেটা ডাটা যেটা থাকে ওইটা মনে হয় ইউজ করা না স্যার? এগুলোতে স্টেপ কোনটা ইউজ করবে না, কিন্তু বিষয়টা ইনপুট হচ্ছে ওগুলোই। ইনপুট হচ্ছে তোমার যা অ্যাক্টিভিটি যা আছে, রেকর্ড যা আছে, যা পোস্ট দিয়েছো, যা অডিও দিয়েছো, যা ভিডিও দিয়েছো, এগুলো হলো মানে এগুলো যদি আমি অ্যানালাইসিস করতে পারি, তাহলে তোমার একটা সেন্টিমেন্ট, তুমি কি চাও, কি লাইক করো, কি ডিসলাইক করো, সেটা কিন্তু আমি জেনে যাবো। তাই না? মানে এনএলপি আর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, সেটা হলো একটা সেন্টিমেন্ট, মানুষের সেন্টিমেন্ট, কোন জিনিসের সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা। এগুলো নিয়ে বিশাল বিশাল পড়াশোনা আছে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে তোমাদের যা পড়ানো হচ্ছে একটু বেসিক লেভেলের পড়ানো হচ্ছে। এখানে প্রত্যেকটা পার্ট ধরে বিশাল বিশাল। মাস্টার্স ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং একটা কোর্স, ঠিক আছে, ডিপ লার্নিং একটা কোর্স, মেশিন লার্নিং একটা কোর্স, ইমেজ প্রসেসিং একটা আছে না? হ্যাঁ একটা কোর্স, ইমেজ প্রসেসিং একটা কোর্স। এগুলো হলো এমএসসি তে সবগুলো একটা কোর্স। এই সবগুলো থেকে এনে এনে তোমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে যেটা পড়ানো হচ্ছে, এটা হলো বেসিক লেভেলের একটা কোর্স, ঠিক আছে। কিন্তু এগুলো প্রত্যেকটা এক একটা ইন্ডিভিজুয়াল বিশাল বিশাল কোর্স। বুঝতে পারছি আমি? এগুলো এমএসসি তে আমরা ইন্ডিভিজুয়াল কোর্স করছি এগুলোর উপরে। তারপর হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মধ্যে আমরা যদি ডেফিনেশনের মধ্যে আসি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা কি? রেফারস টু দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন রিটেন বাই পিপল। মানে মানুষ সাধারণত যেই ল্যাঙ্গুয়েজটাতে লিখে এবং কথা বলে, সেগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। যেমন কি ইংলিশ, জাপানিজ, বেঙ্গলি, অ্যাজ অপোজ টু আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজেস। মানে এগুলো না আবার কিন্তু লাইক সি প্লাস প্লাস, জাভা, লিস্প, প্রোলগ, তারপর এগুলো কিন্তু না। বোঝা গেছে? মানে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলছি কোনগুলো, যেগুলো মানুষ যেগুলো দ্বারা লিখে এবং কথা বলে, সেটাকে আমি বলছি কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আবার আমার আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এগুলো না কিন্তু, সি প্লাস প্লাস, জাভা, লিস্প, প্রোলগ, এগুলো কিন্তু আমি জাস্ট কোড লিখতে পারি, এগুলো আমি কথা বলতে পারি না। এগুলো কি কথা বলতে পারি? জাভা দিয়ে কথা বলতে পারি না, না স্যার পারি না, কথা বলতে পারি না, এজন্য এগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কারো কনফিউশন আছে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে কি স্যার মূলত কি স্যার এই জিনিসটা হচ্ছে মানুষের মুখের ভাষা, তাই না? মানুষের ভাষাটাই, যেটা দিয়ে সে লিখতে পারবে এবং পড়তে পারবে। মানুষের মুখের ভাষা, সেটা জাপানিজ হোক, বাংলা হোক, চট্টগ্রামের ভাষা হোক, সিলেটের ভাষা হোক, মারমা ভাষা হোক, যে ভাষাটা, ওই ভাষাটাই। তারপর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন দ্যাট ডিল উইথ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইন এ ওয়ে অর অ্যানাদার। কম্পিউটার ইউজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, অ্যানালাইজ, আন্ডারস্ট্যান্ড, জেনারেট এ সামহট অ্যাপ্লাইড ফিল্ড। ওকে, তারপর why NLP ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কেন, মানে আমি NLP টা লাগবে কেন? এই যে আমার অ্যাপ্লিকেশন এখন আসছে, ল্যাঙ্গুয়েজ ইজ মিন ফর কমিউনিকেটিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। NLP offers insights into language. Language is the medium of the web. এটা জানি। Help in communication with computers, with other human, তারপরে human computer interaction, human relation interaction. why NLP, আমরা যদি এটাতে আসি, এগুলো হলো মানে আমরা কোন কোন জায়গায় ইউজ করি সেটা বলা হয়েছে। বলা হয়েছে কি আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের মধ্যে ইউজ করি, তারপর হচ্ছে ওয়েবের মধ্যে আমরা ইউজ করি, বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো আমরা ইউজ করি। তারপর হেল্প ইন কমিউনিকেশন উইথ কম্পিউটারস, কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে, উইথ আদার হিউম্যান। তারপর হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন, হিউম্যান রিলেশন ইন্টারেকশন, এখানে আমরা NLP ইউজ করি। ফোর, application for processing large amount of text require NLP expertise. NLP কোথায় লাগবে? সেটা হচ্ছে ক্লাসিফাই টেক্সট ইনটু ক্যাটাগরিজ। আমি যদি টেক্সটকে ক্যাটাগরি করতে চাই, টেক্সট ক্যাটাগরি বলতে কি, মনে করো তুমি 10 বছর ধরে ফেসবুকে পোস্ট করেই যাচ্ছ, এটাকে আমি ক্যাটাগরাইজ করব। ক্যাটাগরাইজ হচ্ছে কি, এখানে ভালো কয়টা টেক্সট আছে, মন্দ কয়টা আছে, তারপর হচ্ছে চ্যাটিং কয়টা আছে,
তারপর হচ্ছে এগুলো আমি ক্যাটাগরি করি, এগুলোর জন্য আমাকে এনএলপি ইন্ডেক্স এন্ড সার্চ লার্জ টেক্সট। ইন্ডেক্স এন্ড সার্চ লার্জ টেক্সট মানে ইন্ডেক্স মানে কি? ইন্ডেক্স হচ্ছে কি আমরা কখন একটা ইন্ডেক্স করি, ইন্ডেক্স কখন করি? মনে করো হিউজ কন্টেন্ট আছে, একটা বই, বিশাল বড় বই, এটাকে আমরা ইন্ডেক্স বানাতে হবে, আদারওয়াইজ খুঁজে পাওয়া যাবে। সার্চিংটা স্যার মানে হ্যাঁ? বলো। সার্চিং এর জন্য সার্চিং এর জন্য, খুঁজে পাওয়ার জন্য। সাপোজ তুমি একটা 200 পেজের বই লিখছো, এই বইটা তো অবশ্যই একটা ইন্ডেক্স থাকতে হবে, আদারওয়াইজ কোন পেজে কি আছে সেটা খুঁজে বের করা যাবে না। এরকম আমি লার্জ টেক্সটে যদি ইউজ করি অবশ্যই এটা ইন্ডেক্স করতে হবে। অটোমেটিক ট্রান্সলেশন, অটোমেটিক ট্রান্সলেশন যদি আমি করতে যাই, মনে করো অটোমেটিক ট্রান্সলেশন কি? অটোমেটিক ট্রান্সলেটর কি না, ক্রিক ইনফো একটা সাইট আছে না? জি স্যার। ক্রিক ইনফো, ESPN ক্রিক ইনফো একটা সাইট আছে না? ওখানে ইন্ডিয়াতে স্টেডিয়ামে যারা ভাষ্য দিচ্ছে, এখানে অটোমেটিক একটা লাইন বাই লাইন টাইপ হয়ে যাচ্ছে। এটা কি বলছে? এটা কি খেয়াল করছো কখনো কেউ? জি স্যার। এটা কারো চোখে পড়ছে কখনো? জি স্যার পড়ছে। পড়ছে। ওখানে কি হচ্ছে? ওখানে স্টেডিয়ামের মধ্যে ভাষ্যকার সে দ্বারা ভাষ্য দিচ্ছে, এখানে কি আরেকজন বসে বসে কি টাইপ করতেছে নাকি? এটা না, তো স্যার। পসিবল কথা। মনে করো তুমি মুখ দিয়ে বলতেছো, আরেকজন বসে বসে কম্পিউটারে একেবারে স্মুথলি টাইপ করে যাচ্ছে, এটা কি ইম্পসিবল? এখানে অ্যাকচুয়ালি অটোমেটিক ট্রান্সলেশন হচ্ছে, সে যে মুখ দিয়ে যা বলছে যে এটা ট্রান্সলেশন হচ্ছে, এনএলপি। সাইটটা সম্পর্কে, সাইটে কোনো লাইভ কমেন্টরি চলতেছে কিনা আমি দেখাই। ক্লিক ইনফো, কোথাও কি খেলা চলতেছে লাইভ? স্যার এখন লাইভ চলতেছে না মনে হয়। লাইভ চললে মানে গতকালকে শুধু ওটা দেখতে পারেন। মানে আমার এটা কি কারো চোখে পড়ছিল কখন এটা? জি স্যার। অথবা লাইভ যখন চলে তখন তোমরা বিষয়টা দেখবা আর কি। ওখানে লাইভ কমেন্টিং চলতেছে, এখানে সে ওখানে বলতেছে কি মানে সে 6 মারলো, তারপর এখানে সে একেবারে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড একেবারে সে এটা কনভার্ট করে দিচ্ছে। এখানে যদি লাইভ চললে এটা আমি দেখাইতে পারতাম। এটার একটা রেজাল্ট দিবে আগামী ক্লাসে, একটা রেজাল্ট দিবে, এটা সবাই কারো চোখে পড়ছে কি। এটা লাইভ চলতেছে কি না কোথাও? কোন খেলা কি চলতেছে? মনে হয় চলতেছে এটা। এটা গতকালকে স্যার। হুম, গতকালকে স্যার কমেন্টারিতে গেলে বুঝা যাবে। স্যার স্কোর কার্ডের পাশে কমেন্টারি আছে তো স্যার, সেই একটু এটা পরে পাশেই। হ্যাঁ, এই যে তো এখানে স্যার স্কোর কার্ডের পাশে স্যার। স্কোর কার্ডের পাশে ডানে। কমেন্টারি আছে। এটা তার স্যার, নিচে, নিচে, আরো নিচে, নিচে। নিচের এই যে বাঁ এই যে। হ্যাঁ স্যার, হ্যাঁ এই হ্যাঁ বাঁ। এটা। হ্যাঁ এটা। এই যে স্যার এগুলি। এগুলো তো আগে গতকালের মনে হয় জি স্যার, মানে ও বলছে এখানে সাথে সাথে এখানে চলে আসছে। চলে আসছে এখানে। এগুলো কিন্তু টাইপ করে না, এটা লাইভ চললে আমি তোমাকে বিষয়টা একবার দেখাই দেবো। স্যার খেয়াল করছি আগে। হুম, স্যার দেখছিলাম স্যার কমেন্টারিটা চলে আসে। চলে আসে। এটা কিন্তু টাইপ করে না, এটা হচ্ছে অটোমেটিক ট্রান্সলেশন। ঠিক আছে, এটা স্যার গুগল মিটে আপনি ক্লাস নিলে তখন এই মানে টেক্সট স্পিচ হয়ে যায় স্যার, যেটা ক্লাস নিতে সাথে সাথে কথাগুলো স্যার সাবটাইটেল আসা শুরু করে যদি সাবটাইটেল অন করে। নো তাই, এই যে অটোমেটিক ট্রান্সলেশন। স্যার হ্যাঁ, টেক্সট টু স্পিচ। হুম, সেটাই। স্পিচ টু টেক্সট। তারপর হলো, হ্যাঁ সেটা, তারপর হলো স্পিচ আন্ডারস্ট্যান্ডিং। তারপর আন্ডারস্ট্যান্ড ফোন কনভারসেশনস, ইনফরমেশন এক্সট্রাকশন, extract useful information from resumes, automatic summarization, question answering, knowledge acquisition, text generation, dialogues. এখানে আরো হতে পারে, শুধু এগুলো হবে তা না, টেক্সট রিলেটেড যা আছে, ল্যাঙ্গুয়েজ রিলেটেড যা আছে সবকিছুই হতে পারে। বোঝা গেছে কথা? এখানে শুধু কিছু মানে দেওয়া হয়েছে, এখানে আরো অনেক এই বললাম সেন্টিমেন্ট অ্যানালাইসিস বললাম, তারপর হচ্ছে এরপরে হলো মোটামুটি কি ক্লিয়ার এনএলপি কেন ইউজ করবো আমরা? জি স্যার।
তারপর NLP involves two tasks, processing written text, তারপর processing spoken language. সে NLP দুইটা জিনিস নিয়ে কাজ করে। এটা হলো একটা মানে আমরা যে স্পিক করি ওই স্পিক এন্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, অডিও নিয়ে কাজ করে। তারপর হচ্ছে প্রসেসিং রিটেন টেক্সট, রিটেন টেক্সট সে প্রসেসিং করে। তো রিটেন টেক্সট কে কি প্রসেসিং করে? লেক্সিক্যাল, সিনট্যাকটিক, সিমান্টিক, প্রাগমেটিক, এগুলো আমরা বলতেছি। তারপর লেক্সিক্যাল, সিনট্যাকটিক, সিমান্টিক, প্রাগমেটিক, ফোনোলজি, এগুলো। এরপর হচ্ছে এগুলো আমরা দেখবো বিস্তারিত নিচে আছে। তারপর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিজনিং while the input is natural language. Internal structure of the natural language. এটার হলো আর্কিটেকচারটা হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশনের আর্কিটেকচার হচ্ছে আমার ইনপুট, তারপর হলো মেশিন, তার মানে এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আমার মেশিনেই তো প্রসেস করবে নাকি আর কেউ প্রসেস করবে? এটা মেশিনেই প্রসেস করবে। কি হবে? ফার্স্ট অফ অল ইনপুট নিবে, ইনপুটটাকে সে আন্ডারস্ট্যান্ড করবে, দেন জেনারেশন এনএলপি আউটপুট। এটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর আর্কিটেকচার। ওকে, তারপর লিঙ্গুইস্টিক এন্ড ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই স্টেপগুলো পুরোগুলো এগুলো আমরা আগামী ক্লাস থেকে দেখবো। তোমরা আগামী ক্লাস থেকে এগুলো একটু পড়ে আসবা, জাস্ট রিড করে আসবা। অ্যাকোস্টিক সিগন্যাল ফোনেটিক্স কি, ফোনোলজি কি, লেক্সিকন কি, মর্ফোলজি, সিনট্যাক্স, সিমেন্টিক্স, এগুলো একটু পড়ে আসবা। পড়ে আসলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আজকে এতটুকুই। তারপর কেউ যদি রিসার্চ করতে যাও, তোমরা এখন 6 সেমিস্টারে পড়ো, রিসার্চ আমি বলি রিসার্চ সবার জন্য না। মনে করো কেউ মাস্টার হবা, কেউ টিচার হবা, এদের জন্য রিসার্চ। আবার যারা না, এটা সবাই করতে পারো, কিন্তু আমার সাজেশন হচ্ছে মনে করো যাদের সিজিপি একটু মানে কম, মানে চেষ্টা করো ভালো করতে পারো না, যারা বিভিন্ন জব করবা, বিভিন্ন কোম্পানি, দেশের আইটি ম্যানেজার হবা, এরা ভালো একটা অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। থিসিস বা প্রজেক্ট, ওখানে দুইটা অপশন আছে, ওইটাই। কারণ হলো থিসিস দিয়ে তোমার কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি হবে না, তোমার একটা পাবলিকেশন আছে ওইটা দিয়ে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি হবে না। সফটওয়্যার ফার্ম এটা দেখবে না থিসিস কি করছে, ওইটা দেখবে না। দেখবে হচ্ছে তোমার কি মানে তুমি টেকনোলজি কি জানো, কি অ্যাপ্লিকেশন করছে, এগুলো সফটওয়্যার ফার্ম দেখবে। কি প্রোগ্রামিং কি স্কিল রয়েছে সেগুলো তোমার দেখবে। আবার তুমি যখন মাস্টার হতে গেলে সেক্ষেত্রে তোমার সিজি প্লাস হচ্ছে কি পাবলিকেশন করছে এগুলো দেখবে। কথা কি বোঝা গেছে? লাস্ট পয়েন্ট আমি কি বলতে চাইছি? সরি, মানে যারা বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে গভর্নমেন্ট জব করবা, কোম্পানিতে জব করবা, এমডি হবা, এরা মানে এদের চাকরি হওয়ার জন্য যেটা ইনসেন্টিভ হিসেবে কাজ করে সেটা হলো তুমি প্রোগ্রামিং স্কিল কেমন, প্রজেক্টের স্কিল কেমন, এগুলো দেখো। আর যারা মাস্টার হবে, ইউনিভার্সিটি টিচার হবে, এদের জন্য প্রজেক্ট কোনো না। কারণ হলো আমি বলি ইউনিভার্সিটি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে যারা ভাইবা বোর্ড আসে এরা প্রোগ্রামিং এর পিও পারে না। মানে প্রোগ্রামিং এর মনে করো তোমাদের আইএসসি তে শিক্ষক নিয়োগ হয়, শুধু আইএসসি তে না, বাংলাদেশের যত ইউনিভার্সিটিতে ইয়াক হয়, ভাইবা বোর্ড হয় শিক্ষক রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সব না, কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটির ভাইবা বোর্ডের মধ্যে পিও পারে না। কারণ হলো ওখানে শিক্ষক রিক্রুটমেন্টের ভাইবা বোর্ডে যারা থাকে এরা হচ্ছে কি কে থাকে জানো? তাকে হচ্ছে বিসি থাকে, বিসিতে এটা তো নন সিএসিয়ান, সে তো প্রোগ্রামিং কিছুই জানে না। রেজিস্টার থাকে, এত কিছু জানে না। তোমাদের আইসি রেজিস্টার ছিল তো একজন আর্মি মানে প্রশাসনের একজন, সে কি জানো প্রোগ্রামিং। তারপর হচ্ছে চট্টগ্রাম ভার্সিটির ফিজিক্স এর এক টিচার, তারপর ট্রাস্টি বোর্ডের এ, তারপর হচ্ছে সিন্ডিকেট মেম্বার এ। ওখানে সিএসি কি কেউ আছে? না স্যার, নাই। এটা হলো বাস্তবে যেটা আমি দেখে আসছি সেটার কথা তোমাকে বলছি। যদি তোমাদের হেড স্যার থেকে থাকে, হেড স্যার কিন্তু আসলে কোয়েশ্চেন করার সুযোগই দেওয়া হয় না। ওখানে এমন একটা সিস্টেম থাকে, কারণ হলো সিনিয়ররা সবাই যে সিনিয়র, বিসি স্যার থাকে, রেজিস্টার স্যার থাকে, এরা তো সবাই যে সিনিয়র, সিন্ডিকেট মেম্বার, তারপর এক্সটার্নাল, এরা তো সবাই যে সিনিয়র, ওই এরা কোয়েশ্চেন করে। সেই জন্য বললাম যারা ইউনিভার্সিটি টিচার হবে অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে তুমি প্রোগ্রামিং এর কি সেটা দেখে না, এরা সিজিপিএ দেখে, তারপর হচ্ছে ওই পাবলিকেশন আছে কিনা সেটা দেখে। তারপর তুমি আবার সফটওয়্যার ফার্মে আসো, ইন্ডাস্ট্রিতে আসো, ওখানে যেটা দেখবে এরা থিসিস এর এরা কিছুই দেখবে না, এরা দেখবে হচ্ছে প্রোগ্রামিং কি পারে। যারা সফটওয়্যার ফার্মে থাকে কাজ করে এরা মূলত এদের
সেন্সটাই হচ্ছে কি যে ছেলেটা প্রোগ্রামিং এ ভালো সে সব জায়গায় ভালো, আর যারা টিচার রিক্রুটমেন্টের বাইরে পড়ে থাকে এরা বলে যে যারা সিজিপিএ তে ভালো এরা সব জায়গায় ভালো। দুই দিকের সেন্টিমেন্ট কিন্তু দুই রকম, জি স্যার। এটাই। তো এজন্য বলছি হচ্ছে সাজেশনটা হচ্ছে যারা থিসিস করবা মানে তোমার শিক্ষক জীবনে কাজে লাগবে, এরা এনএলপি নিয়ে অনেক রিসার্চ হচ্ছে। এনএলপি অত বেশি স্যাচুরেটেড হয়নি এখনো। স্যাচুরেটেড মানে হচ্ছে কি এটা রিসার্চ হতে হতে এত বেশি যে রিসার্চ হয়েছে এখন আর ফাঁক ফোকর বের করা যাচ্ছে না, এরকম না। এটা জাস্ট শুরু হয়েছে। যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে হতে পারে, কারণ পৃথিবীতে ল্যাঙ্গুয়েজের তো অভাব নাই। যে কোনো একটা চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা এনএলপি পাবলিকেশন করতে পারো তুমি, চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই জন্য বললাম এখানে অনেক ফিল্ড রয়েছে আর কি। ওকে, 111 আসো না? স্যার আছে স্যার। 117 আছে স্যার। 85 স্যার আছি স্যার। স্যার আগের ক্লাসগুলোতে ছিলাম স্যার, কারেন্ট চলে গেছিল তো আপনার ওই আগের এটাতে স্যার 3টাতে ছিলাম তো। গুলোতে জি স্যার। স্যার আগেরটা তো আমি তো ছিলাম স্যার। তুমি ছিল না? স্যার 7 স্যার আগেরটাতে স্যার কারেন্ট চলে গেছিল না আপনার? ওকে ওকে। 86 87 19 08 Yes, sir. 14 07 99 Yes, sir. 95 96 26 23 98 Yes, sir. 91 92 21 Yes sir. Sir 21 sir. okay okay 36 Yes, sir. 22 Yes sir. তারপর হলো 111 Yes, sir. 94 Yes, sir. 10 97 89 Yes, sir. স্যার 97 আছে। 7 আছে তো স্যার, ওকে তার আগেও ছিল। স্যার 89 স্যার আছে। হ্যাঁ দেওয়া হয়েছে। 88 88 89 চেন্নাই মনে হয়। আছি স্যার। 89 দেওয়া হয়েছে। 31 31 16 ওকে ওকে আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কথা ছিল। বলো। স্যার দেওয়া নেই স্যার অ্যাটেন্ডেন্স স্যার। স্যার ওই ওই আমাদের স্যার ওই ডিএলডি রেজাল্টটা স্যার পাবলিশ হয় নাই। এটা আসলে এগুলো মার্কস আমরা সাবমিট করছি অনেক আগে, জি স্যার। কিন্তু আইটি তে এটা অ্যাপ্রুভ করতেছে না। অ্যাপ্রুভ মানে এরা ফোন রিসিভ করতেছে না এটা। কিন্তু সর্বশেষ আমি অনেক চেষ্টা করে কথা বলছি এদের সাথে, এরা বললো যে ইউনিভার্সিটি খুললে আমরা গেলে এটা অ্যাপ্রুভ করে দিব। এটা হলো ফাইনাল কথা ওনার সাথে। এটা গত পরশু আমি বলছি। মানে কিন্তু ইউনিভার্সিটি খুললে বাবু। হ্যাঁ ইউনিভার্সিটি করলে। তো এটা আমি এগুলো আমরা মার্কস ইনপুট দিয়েছি হলো যখন তোমাদের পরীক্ষা অনেক আগে আর কি। জি স্যার, বুঝতে পারছি। এটা যদি নেক্সট ইউনিভার্সিটি যেদিন খুলবে ওদিন হচ্ছে আমি ফোন দিব, ফোন দিলে এরা এটা ঠিক করে দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আছেন?
স্যার আছেন আপনি?
আসসালামু আলাইকুম স্যার, স্যার কি আছেন?
স্যার আসসালামু আলাইকুম, আপনি কি আছেন স্যার? স্যার আসসালামু আলাইকুম, আপনি কি আছেন স্যার? হ্যাঁ আছি, বলো। স্যার আমি সি 6 CM এর আমার আইডি হলো C18108 স্যার। আমি আমার প্রজেক্টের গত সপ্তাহে স্যার আপনাকে একটা ভিডিও দিয়েছিলাম স্যার, কিন্তু ওই মার্কটা স্যার কাউন্ট করেন না আপনি। ভিডিও দিলে হবে না। স্যার আপনি বলছেন যে স্যার ভিডিও দিতে, যাতে আমি তো ওখানে স্যার আপনাকে বলছি, সব সুন্দর করে বুঝে দিচ্ছি স্যার। স্যার আমি প্রজেক্টটা করছি স্যার, আপনার কারেন্ট গেছিল তো ওই জন্য দেখাইতে পারিনি স্যার। আমি তো আপনাকে স্যার বুঝে দিছি স্যার, ভিডিও দিতে বলছিলেন আপনি। স্যার মার্কটা একটু দিতে পারবেন স্যার? স্যার স্যার মার্কটা দেওয়া যাবে না স্যার? কত রোল নাম্বার কত তোমার? স্যার C18108 স্যার। স্যার আপনি অন করলে আমি বলে দিতে পারবো স্যার। স্যার আজকে আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম, ওই যে কম্পিউটারের যে প্রজেক্টটা ছিল ওটা আমি করছিলাম স্যার, ওটা দেখাচ্ছিল স্যার একদম উপরে স্যার। কত রোল নাম্বার? C18108 স্যার, একদম 1 নাম্বার যেটা আছে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা ওকে। স্যার। এখানে যে স্যার আমাকে চার্ট দিয়েছেন স্যার, ওই দিন আমি পুরো প্রজেক্টটা স্যার আপনাকে সুন্দর করে দেখাই দিই স্যার। ওই যে কোড ছিল একটা, ওই ইফেলস এর কোডটা স্যার, ওটা এখানে স্যার। এই 4 নাম্বারটা স্যার একটু বাড়ানো যায় না স্যার?